বন্ধুরা এখানে যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে আমাদের পরিসংখ্যানের ২য় প্রশ্নটি। এটি আপনারা অবশ্যই দিতে পারবেন। এটা খুবই সহজ প্রশ্ন। এটা লেকচার পাবলিকেশনের দাখিল নির্বাচনী পরীক্ষার প্রশ্ন। এখানে ক নাম্বার বলা আছে প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। খ নাম্বার আছে গড় নির্ণয় করো এবং গ নাম্বার হচ্ছে অজীব রেখা অঙ্কন করো। তো আমরা প্রথমে যে প্রচুরক শ্রেণীর যে মধ্যমান আছে, এই প্রচুরক শ্রেণীর মধ্যমানটি অবশ্যই নির্ণয় করে নিব। তার আগে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অনুরোধ থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। কারণ আমরা আপনাদেরকে সঠিক এবং নির্ভুলভাবে সব প্রশ্নগুলো দিচ্ছি এবং সমাধান দিচ্ছি। ইনশাআল্লাহ আমাদের দেওয়া প্রশ্নগুলো 100% কমন পড়তেছে। আমরা কোনো আপনাদের সাথে প্রতারণা করতেছি না। ইনশাআল্লাহ আপনাদের পরীক্ষা অনেক ভালো হবে। বাকি পরীক্ষার প্রশ্ন পেতে হলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো চলুন বন্ধুরা ক নাম্বার প্রশ্নের উত্তরগুলো দেখে নেই। বন্ধুরা ক নাম্বার যে প্রশ্নটি ছিল সেটা হচ্ছে প্রচুরক শ্রেণীর মধ্যমান। প্রচুরক মানে হচ্ছে সবচেয়ে বড় গণসংখ্যা কোনটার মধ্যে আছে ওইটা দেখবেন। যেহেতু সবচেয়ে বড় গণসংখ্যা হচ্ছে ২১ আর ২১ আছে ৫৭ থেকে ৬২ নাম্বার শ্রেণীতে। তাহলে আমরা এভাবেই করব। লিখব এখানে প্রচুরক ২১ যা ৫৭ থেকে ৬২ শ্রেণীতে অবস্থিত। এবার লিখব সুতরাং প্রচুরক শ্রেণীর মধ্যমান সমান, সমান দিয়ে আমরা লিখব ৫৭ এবং ৬২ ২ টা শ্রেণী আছে, ২ টা শ্রেণী যোগ করে উচ্চ সীমা এবং নিম্ন সীমা ২ টা যোগ করব, করে ২ দিয়ে ভাগ দিলে এটার মধ্যমান বের হয়ে যাবে। আশা করি পারবেন। বন্ধুরা খ নাম্বার যে গাণিতিক গড় ছিল, গাণিতিক গড়ের যে ঘরটা আছে আমরা জানি ৫ টা গড় হয়। একটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি, শ্রেণী মধ্যমান, গণসংখ্যা, ধাপ বিচ্যুতি আর হচ্ছে এফআই, এক্সআই বা এফআই, ইউআই যেটা কোনো একটা দিলে হবে। এখানে শ্রেণী এবং গণসংখ্যাগুলো দেখে, দেখে লিখে ফেলবেন। মধ্যমান হচ্ছে প্রত্যেকটা শ্রেণীকে যোগ করবেন। যেমন ৪৫, ৫০ আছে। ৪৫ আর ৫০ যোগ করে ২ দিয়ে ভাগ করবেন। এভাবে প্রত্যেকটা বাই করে নিবেন। ধাপ বিচ্যুতির জন্য সবচেয়ে বড় গণসংখ্যা বরাবর ০ দিয়ে দিবেন। উপরে -1, -2, -3, -4 এভাবে যাবে আর নিচে প্লাসগুলো যাবে 1, 2 করে। এবার ২ টা গুণ করে দিবেন। গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতি গুণ করলে যেটা হয় এটা বসানোর পরে প্লাস মাইনাস করে নিবেন। এখানে ১১ বের হবে। আর গড়ের সূত্রটা তো আমরা সবাই জানি। এখানে আছে x বার সমান, সমান a প্লাস সামেশন fi ui ডিভাইডেড বাই n ইনটু h। h হচ্ছে শ্রেণী ব্যবধান। ৬ করে ব্যবধান আছে এই অঙ্কের মধ্যে। অবশ্যই ক্যালকুলেশন করে মিলিয়ে নিবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঘ নাম্বার যে প্রশ্নটি ছিল সেটা হচ্ছে অজীব রেখা। তো অজীব রেখা কিন্তু অনেকে অনেক রকম করে আঁকেন। আমি বলব যে আপনারা শ্রেণীব্যাপ্তি দিয়ে এঁকে ফেলবেন। শ্রেণীব্যাপ্তি দিয়ে আঁকলে শুধু শ্রেণীগুলো বসাবেন। আর চাইলে আপনারা এভাবেও করতে পারেন, কোনো সমস্যা নেই। শ্রেণীব্যাপ্তি, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, গণসংখ্যা, ক্রমযুক্ত গণসংখ্যা। এখানে চার্টগুলো নিয়ে নিবেন। কারণ ক্রমযুক্ত গণসংখ্যার কিন্তু চার্ট লাগবে। তো আসলে এই চার্টটা করে নিলে ভালো। আপনারা এই চার্টটা করে নেবেন এখান থেকে যেভাবে আছে দেখে, দেখে। অবশ্যই আপনারা চার্টটা ভালোভাবে করে নেবেন। ইনশাআল্লাহ আপনারা পারবেন এটা করতে। এখানে আমরা যদি দেখাই দেই, এখানে চার্টের বাকি অংশ আছে আর অজীব রেখা এখানে দেওয়া আছে। অবশ্যই অজীব রেখাটা আপনারা পারবেন। আর যদি না পারেন তাহলে বলবেন, আমরা অজীব রেখার যেকোনো একটা ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। যদি সময় পাই আরকি। আর এখনো বলতেছি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন। কারণ পরবর্তী সকল আপডেট কিন্তু আপনাদের জন্য। ভিডিওটিকে লাইক করবেন। অবশ্যই ভালো থাকবেন।